আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশ কিছুদিন আগে আমার চোখে একটা ভিডিও পড়েছিল ফেসবুকে। স্ক্রল করতে, করতে ভিডিওটা আমার কাছে আসছিল। সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে সকল শিক্ষক-শিক্ষিকা আছে তারা দেখলাম যে আন্দোলনে নামছে। কী নিয়ে আন্দোলনে নামছে সেটা আমার জানার বিষয় না। সেটা আমি জানতে চাইও না। কিন্তু দেখলাম যে একজন ব্যক্তি পাঙ্গাস মাছ নিয়ে খুব ধরনের একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করেছে। সে নাকি তার ছেলেমেয়ের জন্য পাঙ্গাস মাছ কিনতে পারে না, ব্লা আর অনেক কিছু। আমি ওদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা যারা এই যে প্রাইমারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা আছেন, আপনারা একটা কথা বলেন তো, আপনারা আপনাদের নিজ নিজ জেলায় চাকরি করতেছেন, বাড়ির পাশে স্কুলে আপনারা চাকরি করতেছেন, সেখানে আপনারা ভালো একটা স্যালারি আপনার গভর্নমেন্ট থেকে পাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড আপনারা কিন্তু প্রাইভেট পড়াচ্ছেন। আবার কেউ কেউ আছে যে কোচিং সেন্টার আপনার কোচিংও করাচ্ছেন। সব মিলিয়ে আমি যে চিন্তা ভাবনা করি যে বর্তমানে একজন মানে প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের বেতন যদি একদম সর্বনিম্ন হয়ে থাকে, তারপরেও সে প্রাইভেট এ টু জেড সব কিছু মিলিয়ে 35,000 টাকার মতো সে পায়। আপনারা 35,000 টাকা পাওয়ার পরেও আপনাদের পেট ভরে না, আপনাদের মন ভরে না। আপনাদের আরও বেতন স্কেল বাড়াইতে হয়, আপনাদের আরও সম্মানী বাড়াইতে হয়, আপনাদের আরও বেতন বাড়াইতে হয়। এত সস্তা দুনিয়াটা, হ্যাঁ? আর আমরা যারা ইয়াং জেনারেশন এখন পর্যন্ত অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসে আমরা চাকরির জন্য হন্য হয়ে খুঁজতেছি, চাকরি পাচ্ছি না, বারবার পরীক্ষা দিয়ে যাচ্ছি অধ্যাবসায়ের মতো পরীক্ষা দিয়ে যাচ্ছি। আমাদের দিকটা একবার চিন্তা করেন। আপনারা যারা আছেন তারা হয় মেয়েদের ক্ষেত্রে হয় তারা শ্বশুর বাড়িতে আছে, ওইখানে থেকে তারা জব করতেছে, না হয় তারা নিজ বাপের বাড়ি এলাকায় আছে। ঠিক আছে, আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুল, এখানে যে ম্যাডামগুলো আছে সবার বাসা শ্রীপুরের আশেপাশে। একটা এক্সাম্পল দিই, সবার বাসা শ্রীপুরের আশেপাশে। এরকম সারা বাংলাদেশেই যতগুলা প্রাইমারি স্কুল আছে সবার বাসায় কিন্তু আপনার মানে তার নিজ নিজ জেলার বা এলাকার স্কুলের আশেপাশে বাসা, ওইখান থেকে তারা টিচারি করে, ওইখান থেকে তারা শিক্ষকতা করে। এখন কিছুদিন আগে দেখলাম সবাইকে নাকি ট্রান্সফার করে দিচ্ছে, এক জেলার মানুষ আরেক জেলা দিয়ে দিচ্ছে। আমার মনে হয় সবাই এই অবস্থা করে দেওয়া উচিত, তাইলে বুঝবেন যে কেমন লাগে। ও বাড়ির কাছ থেকে আইসা স্কুলে ঢুকেন, স্কুল থেকে শেষ করে বাড়িতে ঢুকেন, তো এই জন্য শরীরে তেল জমে গেছে, ভাল লাগে না, না? হ্যাঁ, বাংলাদেশ গভর্নমেন্টে যারা এই যে ট্রান্সফার করতেছেন যারা, তাদের কাছে আমি একটা কথা বলি, সেলুট আপনাদেরকে। মানে তাদের যে শরীরে তেল জমছে, এই টিচারদের পড়াশোনা তো করাই না ঠিক মতো, খালি বুঝিং বাজিং আয়ে আর যায় বাড়ির থেকে স্কুল, স্কুল থেকে বাড়ি। সকাল 9টায় আপনি স্কুলে ইন হন বা 10টায় আপনি ইন হন, আর বিকাল 4টার সময় আপনি বের হয়ে যান, দুপুরে লাঞ্চটাও আপনি বাসায় গিয়ে করতে পারতেছেন। এই এত মজা আপনার ভালো লাগতেছে না, আপনার